ও আমার আব্বা জানেরা, রমজান মাসে রোজা কাজা করবেন না, করবেন না, করবেন না। রমজান মাস যখন পেয়ে যাচ্ছেন আপনার জন্য সৌভাগ্য। বাবাজি আমার রমজান মাসের জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ গো সুস্থ শরীরে আল্লাহ গো আমাদের রমজান মাস পাইয়ে দিন। আল্লাহ গো রমজান মাসে 30টা রোজা রাখার মতন তৌফিক দিন, তৌফিক দিন। বাবাজি আমার রমজান মাস যে পেল, আমার নবী আমার জানিয়ে দিলেন, রমজান মাস যে পেল নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার মতো কপাল ফাটা কেউ নাই, তার মতো হতভাগা কেউ নাই। বাবাজি আমার রমজান মাস আমাদের সামনে আসে, সেই সময় দেখা যায় বাবাজি আমার গ্রামে 100 লোক যদি বসবাস করে, বাবাজি আমার 90% লোক বলবে হুজুর গো রোজা রাখতে পারছি না, পেটে ব্যথা, পেটের গ্যাসের রোগ, গ্যাস্ট্রিক আলসার, অমুক তমুক। রমজান মাস এলেই যত পেটের রোগী দেখা যায়, এখন আর দেখা যায় না রোগী। কি কথাটা কি ভুল বলছি? বিভিন্ন অজুহাত দিচ্ছে, হুজুর আমার অম্ল হয়, আমার পেট জ্বালা করে, আমার অমুক করে তমুক করে, আমি রোজা রাখতে পারি নাই। এটা মানুষের কাছে আপনি অজুহাত দেখালেন, গ্রামের ইমাম সাহেবের কাছে আপনি একটা অজুহাত দেখালেন, কিন্তু আল্লাহর কাছে কি অজুহাত দেখাবেন? বাবাজি আমার আব্বা জানেন না, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, খবরদার রমজান মাসে রোজা কাজা করবেন না, করবেন না। রমজান মাস আমাদের জন্য কেন আল্লাহ পাঠালেন? আল্লাহ কেন পাঠালেন একটু চিন্তা করুন। 11 মাস আপনারা আল্লাহর সঙ্গে ঠিকমতো সম্পর্ক রাখছেন না। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে নাজাতের জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য একটা মাস সুযোগ স্বরূপ পাঠিয়েছে, অফার দিয়েছে। এই মাসে তোমরা রোজা কাজা করবে না, করবে না, নামাজ কাজা করবে না। একটা মাসে আল্লাহ তোমার জীবনটা বদলে দিতে পারে, তোমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। বাবাজি আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আই ঈমান হলো, হে ঈমানদার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রোজা কেন ফরজ করেছি, আমি আল্লাহ রোজা কেন ফরজ করেছি তোমরা শুনে রেখে দাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ হয়েছে। তোমরা 14 ঘন্টা 16 ঘন্টা রোজা রেখে মনে করছো আমরা আল্লাহর বড় ইবাদত করছি, আমাদের মতো আল্লাহর কেউ ইবাদত করে না। রোজা রেখে তোমাদের মনের মধ্যে যেন গরম না এসে যায়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে আমার বান্দা বান্দিরা, মনে করো না যে কেবল তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। না 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 না, তোমাদের পূর্বে যতগুলো নবী ছিল সমস্ত নবীদের উম্মতের উপর রোজা ফরজ ছিল, তবে তাদের জন্য আমাদের মতো নয়। আমাদের রোজা ফরজ ছিল রমজান মাসে, তাদের জন্য রোজা ফরজ ছিল আইয়ামে বীজ। প্রত্যেক মাসের 3টে 13 14 15 এই সময় তারা রোজা রাখতে তাদের জন্য ফরজ ছিল, তাদের টাইম টেবিলটা আলাদা ছিল। আমাদের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমাদের জন্য রাত পর্যন্ত রোজা রাখতে বলেছে। বাবাজি আমার তাদের পদ্ধতিটা আলাদা ছিল। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা 13 ঘন্টা 14 ঘন্টা উপোস থেকে রোজা রাখার পরে মনে করো না আমরা আল্লাহর জন্য খুব কষ্ট করেছি। না 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 না, আমি আল্লাহ রোজা রাখার জন্য তোমাদের রিজিককে কেড়ে নিইনি, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কিন্তু অনেকে উপোস থাকা মানে কি, কিচ্ছু খাবে না, পান করবে না। আমি আল্লাহ তো তাই তো তোমাদের জন্য বলিনি, তোমাদের খালি একটা সিস্টেম বলে দিয়েছি, তোমরা ভোরের বেলা খাবে আর সন্ধ্যার বেলা খাবে, সারাদিন খেতে পারবে না। আমি আল্লাহ কেন জানিয়ে দিলাম তোমরা রোজা করো? ধনী মানুষ রোজা রাখলে গরিবের যে কি কষ্ট সেটা উপলব্ধি করতে পারবে। এই জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রোজা ফরজ করেছি একটাই কারণে, যাতে করে বান্দা
সঙ্গে আমি আল্লাহ আমার সম্পর্ক গড়ে যায় যাতে করে বান্দা তাকওয়া হতে পারে, পরেজগার হতে পারে, আল্লাহ ওয়ালা হতে পারে, আল্লাহর ওলি হয়ে আমার কাছে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। मेरी आँखें तरसती है या रब, मुझको बागे दिखा दे मदीना, मुझको बागे दिखा दे मदीना, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर। आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यदिना। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তিখানা করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, রমজান মাসে রোজা আল্লাহ সম্বন্ধে বলছেন। আল্লাহ রোজাকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন না as-সালাতু লি, নামাজ আমার জন্য। আল্লাহ কিন্তু বললেন না আল হাজ্জুরি, হজ আমার জন্য। আল্লাহ কিন্তু বললেন না, আল্লাহ বললেন না যাকাতুনি, যাকাত আমার জন্য। আল্লাহ বললেন না, আল্লাহ বলেছেন as-সাওমু লি আনা আজজি বিহি। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, রোজা হলো আমার জন্য, আমার রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার নবী আমা জানিয়ে দিলেন, প্রত্যেক আমল যে আমল বান্দা করে ভালো আমল, তার জন্য আল্লাহ পাক 701 থেকে নিয়ে 700 পর্যন্ত নেকি দেবেন। 10 থেকে নিয়ে 700 পর্যন্ত আল্লাহ নেকি দেবেন, এর বেশি নয়। কিন্তু আল্লাহ বলছেন, রোজা এমন একটা ইবাদত, এর প্রতিদান অন্য কেউ নয়, আমি আল্লাহ স্বয়ং হলাম এর প্রতিদান। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, খবরদার রমজান মাসে রোজা কাজা করবেন না। রমজান মাস 30 দিন, আল্লাহ পাক 30 দিনটাকে আমার নবী জানিয়ে দিলেন 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিনটাকেই বলা হয় আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন হলো রহমত, আল্লাহ রহমত নাজিল হয়। যারা রহমতের হকদার হয় আমার নবী জানিয়ে দিচ্ছেন, ও আউসাতুহু মাগফিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা রহমতের হকদার হলো তাদের জন্য আল্লাহ মাগফিরাতের ব্যবস্থা করেছে, জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, জীবনের গুনাহ মাফ করে দেবেন। ওয়া আখিরু
লাহুম ইতকুম মিনান নার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই যারা যারা রহমতের পরে মাগফিরাতের অধিকার হবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করে দেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সেই মাহে রমজান আমাদের সামনে আসছেন, এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো। মাহে রমজান পাওয়ার জন্য আমার নবী সাহাবীরা দোয়া করতে, আল্লাহ গো বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পৌঁছে দিন। রমজান মাস এত বরকতের মাস আর পাবো না, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যে মাসে বান্দাদের জন্য আল্লাহ পাক কত সমস্ত ভালো কাজ 70 গুণ বাড়িয়ে দেয়। আপনি নেকি 1 টাকা দান করলে এই মাসে যদি 10 টাকা 10 গুণ বাড়িয়ে দেন, নেকি পান, ওই মাসে 70 গুণ বাড়িয়ে দেন। এই মাসে নফল ইবাদত করলে যা নেকি হবে, ওই মাসে ফরজ ইবাদতের সমতুল্য নেকি হবে। সুতরাং রমজান মাসের প্রস্তুতি এখন থেকে নেন, আজকের থেকে এই মাহফিল থেকে আপনারা অঙ্গীকারবদ্ধ হন, হুজুর আমরা যা করেছি আমাদের নিজের জীবনের ভুলকে আমরা বুঝতে পেরেছি, হুজুর আজকের থেকে আমরা তওবা করছি, আর জীবনে ভুল করব না, আর নামাজ ছাড়বো না। কেননা নামাজ বাদ দিয়ে কিছু নয়, নামাজ বাদ দিয়ে কিছু নয়। কবরের প্রথম প্রশ্ন হবে নামাজ, তুমি নামাজের উপরে ছিলে কিনা। কিন্তু আফসোসের বিষয় আমরা অনেকে রোজা রাখি কিন্তু নামাজটাও বাদ দিই, তাই না? এমন আছে না, সারাদিন না খেয়ে আছে, রোজা করছে কিন্তু নামাজও পড়ছে না। তাহলে কি হবে? ওদের রোজাটা কি হবে? রোজাটা কি হবে? ফতোয়া দেন আপনারা। জি ভেজাল, ও শুকনোটা হচ্ছে, হ্যাঁ, কিন্তু রোজা একটা আলাদা পাঠ, নামাজ একটা আলাদা পাঠ। সে বলছে আল্লাহ তো রোজা আমাদের জন্য ফরজ করেছে, তা রোজা রমজান মাসে রোজা করছি, আমরা রোজা করব। অনেকে রোজা করছে কিন্তু নামাজ পড়ছে না, তাই বলে এই নয় যে তার রোজা হবে না, এমনটা আপনি বলতে পারবেন না। সে রোজা যেমন ফরজ, নামাজও তদ্রূপ ফরজ। সে একটা ফরজকে না পড়ার জন্য সে কাবিরা গুনার হকদার হচ্ছে, সে কাবিরা গুনার হকদার হচ্ছে, কিন্তু আরেকটা ফরজ তো সে আদায় করছে, কিন্তু রোজা যে সম্পূর্ণ এটা হচ্ছে না। বাবাজি আমার, এই জন্য বলছি আল্লাহর ডাক কখন চলে আসবে কেউ আমি আপনি জানি না, বলতে পারবো না। বাবাজি আমার, মৃত্যু কেন কখন হবে এটা আল্লাহর জ্ঞানে আছে। আল্লাহ বললেন 5টা জিনিস আমি আল্লাহ কেন জানাই না। বিআইদিন তামুত, তার মধ্যে একটা হলো বান্দা কোন এলাকাতে কোন দেশে কোথায় মারা যাবে, এটা একমাত্র আমি আল্লাহ জানি। যদি আমি আব্দুল কাদের জানতাম আমি কোথায় মারা যাব, তাহলে আমি ইন্তেকালের নির্দিষ্ট দিনের আগেই তো মারা যেতাম, ঠিক কি না? যদি আমাদের বলা হতো আমি আগামী কাল মরবো, তার আগে আমার শেষ। মৃত্যুর কথা আল্লাহ পাক কাউকে জানায়নি। ও আমার আব্বা জানেরা, সুতরাং আল্লাহর কাছে ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ গো, জীবনে বহু পাপ করেছি, আল্লাহ এমন গুনাহ করেছি, যদি আমার গ্রামের মানুষেরা জানতো, আল্লাহ আমাকে সম্মান দিত না। আল্লাহ গো, যদি আমার সন্তান জানতো আমি বাপ হয়ে কত বড় পাপী, কত বড় গুনাহ করি, আমার সন্তান আব্বা বলে ডাকতে লজ্জিত বোধ করতো। রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি তো সামিউম বাসীর, আল্লাহ গো আপনি তো সবই জানেন, সবই দেখেন। আল্লাহ আমি আপনার কাছে যেমন চুপে মানুষের আড়ালে গুনাহ করেছি, আল্লাহ গো আপনার কাছে ফিরে এসেছি মাবুদ, আপনি ক্ষমা করে দিন। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, সাবাকাত রহমাতি আলাল গাযাবি, আল্লাহ বললেন বান্দারে তোমরা গুনাহ করতে পাহাড় পরিমাণ যদি গুনাহ করে নাও তবু আমি আল্লাহ আমার
রহমতের কাছে তোমাদের গুনাহটা তুচ্ছ, সামান্য ব্যাপার, কোনো ব্যাপার নয়। তোমরা গুনাহ করেছো, তা কি হয়েছে? আমি আল্লাহ আমার কাছে ফিরে এসো, আমি আল্লাহ তোমাদের ডাক দিচ্ছি, ফিরে এসো। বান্দারে তুমি যদি আমার কাছে এক হাত আগে বাড়ো, আমি আল্লাহ তোমার জন্য 70 হাত আগে বেড়ে যাব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে আসার অপেক্ষায়। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুমুল হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে। তাবা ইয়াতুবু মানে কি? ফিরে আসা। কিসের জন্য ফিরে আসা? আনির রুজু আনিন নাদামা, গুনাহ করেছেন, শর্মান্দারি হয়েছে, লজ্জিত বোধ হয়ে আল্লাহর কাছে ফিরে এসেছেন। আল্লাহ জীবনে আর পাপ করব না, করব না, করব না। আল্লাহ বললেন, বান্দা যখন আমার কাছে ফিরে আসে, ওয়া আমানা আমিলা আমালান সালিহা, আমি আল্লাহ আমার জন্য নেক কাজ করে, ঈমান কলেমা রদ্দ কবর পড়ে ঈমান এনে আমার জন্য যদি নেক কাজ করে, ভালো কাজ করে, আমি আল্লাহ কি করি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তার জীবনে 50 বছর জীবনে, 60 বছরের জীবনে, 40 বছর জীবনে যত সে গুনাহ করেছে, আমি আল্লাহ তওবা করার ওসিলায় আমি আল্লাহ তার 100 বছর, 60 বছর, 70 বছরের গুনাহগুলো আমি আল্লাহ নেকিতে কনভার্ট করে দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান দেখেন। আপনার যত গুনাহ হয়ে গেছে, গুনাহগুলো কি হচ্ছে? নেকিতে। ইবাদদিলুল্লাহু সাইয়্যাত হুমুল হাসানা। আল্লাহ পাক গুনাহগুলো নেকিতে আপনার কনভার্ট করেছে, বদলে দিয়েছে। তাহলে আপনি কি আর এখন গুনাহগার আছেন? তখন আপনি হয়ে গেলেন কি? নিষ্পাপ হয়ে গেছেন। আপনার মতো অত নেকি আর কে করেছে? গুনাহগুলো আল্লাহ বদলে দিয়েছে। তাহলে আল্লাহর ভান্ডারের কোনো কমতি আছে? আমাদের ভান্ডারে 10 টাকা ফেলেছি, 1 টাকা দিলে কমে যাচ্ছে, 9 টাকা আছে। কিন্তু আল্লাহর ভান্ডারের কোনো কমতি নেই। আল্লাহ দিলে যে আল্লাহর খাজানা থেকে কম হবে তা নয়। সুতরাং বান্দা আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ আশ্বাস দিয়েছে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বললেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন, বান্দারে খবরদার, খবরদার, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না, হবে না, হবে না, হবে না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিই। কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার নাম গাফফার, গুনাহ মার্জনাকারী। আমি আল্লাহ আমার গাফফার নামের খাতিরে তোমাদের তাম জীবনের গুনাহ মাফ করে দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, সুতরাং সামনে মাহে রমজান আসছে। এই জলসা থেকে, মাহফিল থেকে আপনারা আল্লাহর কাছে তওবা করুন, চোখের পানি ফেলুন। আল্লাহ গো, আর জীবনে ভুল করব না, করব না, করব না। ও আমার আব্বা জানেরা, আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ কত না খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার এমন এমন কতগুলো বান্দা আছে, তারা রাতের বেলা ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, রাত জেগে জেগে ইবাদত বান্দেগি করে। আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তাদের চোখের পানি ফেরাতে পারি না, পারি না, পারি না। তারা কারা? তারাই হলো মুমিন বান্দা, তারাই হলো আল্লাহওয়ালা বান্দা। তাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, আমার একদল বান্দা আছে যারা রাতের অন্ধকারে কিয়ামের মধ্যে থাকে, দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, ইবাদত বান্দেগি করে, সুজুদ সিজদার মধ্যে থাকে। আমি আল্লাহ তাদের চোখের পানি ফেরাতে পারি না, পারি না। তাদের এক ফোঁটা চোখের পানির দাম এত আমি আল্লাহ করে দিই। বাবাজি আমার, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে, ওই পানিগুলো নিয়ে যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ
করা হয় জাহান্নামের আগুন নিভবে না, নিভবে না, নিভবে না। আমার নবী জানিয়ে দিলেন আইনানে আইরুল বাকিয়াতুন মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়েতে রাতের অন্ধকারে চোখে দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, এক ফোঁটা পানির এত দাম, এত দাম, এত দাম। জাহান্নামের আগুন যতই প্রজ্বলিত হোক না কেন, আমার নবী জানাচ্ছেন আল্লাহর ভয়েতে চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে যায়, ওই পানির বিনিময়ে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে দব করে নিভিয়ে দেয়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কিন্তু আমরা মানুষ এত নিষ্ঠুর, এত গুনাহ করে করে আমাদের অন্তরটা এত কালো হয়ে গেছে, আমাদের চোখ দিয়ে পানি আসে না, চোখ দিয়ে পানি আসে না। বাবাজি আমার, আল্লাহ বলছেন ফালইয়াযহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন বান্দারে তোমরা দুনিয়াতে বেশি বেশি কাঁদো, দুনিয়াতে অল্প হাসবে, অল্প হাসবে, কিন্তু আমরা উল্টো করছি। বাবাজি আমার, দুনিয়াতে যদি আপনি হেসে নেন, আপনার আখিরাতে কাঁদতে হবে। এখানে কাঁদুন কাঁদুন, আখিরাতে হাসার জন্য এখানে বেশি বেশি কাঁদুন। ও আমার আব্বা জানেনা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে রাত জেগে জেগে ইবাদত বান্দেগি করো, আমি আল্লাহ রাতের বেলা তোমাদের ইবাদতটাকে বেশি কবুল করি। কেননা আমি আল্লাহ ইলা সামাই দুনিয়া, আসমান দুনিয়ার আকাশে চলে আসি, আমি আল্লাহ বান্দার কথা শুনি, বান্দাকে ডাকতে থাকি বান্দারে আলামান মুস্তাগফিরিন ফাগফিরিলাহু, কেমন বান্দা আছো আমার কাছে জীবনের গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। ও আমার আব্বা জানে না, এই জন্য আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বললেন আমার এমন বান্দা আছে যারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহ আমার কাছে দুটো চোখ দিয়ে চোখ ভরে পানি ধরে দাড়ি মোবারক কানা ভিজে জমিনে পড়তে থাকে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিই, তাদের চোখের পানি আমি আল্লাহ ফিরিয়ে দিই না, তাদের চোখের পানিটা আমি আল্লাহ আমার কাছে কবুল হয়ে যায়। ও আমার আব্বা জানে না, যারা আল্লাহ ওয়ালা বান্দা হয়, মুমিন বান্দা আছে, তারা দেখবেন রাতের বেলা ঠিক মতো উঠে যায়, ভোরের বেলা 3টের সময় 2টোর সময় ঘুম ভেঙে যায়, রাত জেগে জেগে তারা ইবাদত বান্দেগি করে। এমন বান্দা আছে কিনা বলুন? এমন আল্লাহর বান্দা আছে, তাদের চোখের পানিটা আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেবে না, আল্লাহ কোনোদিন তাদের চোখের পানিটা ফিরিয়ে দেবে না। সেই বান্দা হন এই তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজটা আমাদের জন্য কি ফরজ, ওয়াজিব, না সুন্নতে জায়েদা, না নফল? কি বলেন মুরব্বীরা, বলেন। তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি তো, নাকি একদম পড়ি না? বছরে একবার তো পড়ি। এর মাহে রমজান আসছে, রমজান মাসে সেহরি খেয়ে আমরা কি করব? আমরা কি ঘুমো? যত বসে আছি বাবা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদটা পড়ে নি। এই বছরে একবার আমাদের সুযোগ আসে, আর যারা অভ্যস্ত না তারা 5 ওয়াক্ত নামাজের মতো তারাও পড়ে, তাহাজ্জুদকে কাজা করে না। কারণ তাহাজ্জুদের মজা আলাদা, যে একবার পড়েছে সে আর ছাড়তে পারবে না। বাবাজি আমার, এই তাহাজ্জুদের নামাজটা আমার নবীর জন্য ফরজ ছিল। আমার নবীর জন্য কি ছিল? ফরজ ছিল। আমার নবী উম্মতের দরদি নবী, আমার নবী আল্লাহর কাছে কান্না কান্নি করলেন, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য চাপ দেবেন না, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ থাক। আল্লাহ গো তাহাজ্জুদটা ফরজ করবেন না, করবেন না আল্লাহ গো, কেননা তারা দুর্বল মানুষ। আল্লাহ গো রাতের বেলাতে তারা উঠতে পারবে না, রাতের বেলাতে উঠতে পারবে না। আমরা ফজরের নামাজটা কাজা করে ফেলছি, আর যদি তাহাজ্জুদের নামাজ ফরজ থাকতো কি হতো?
আমাদের কত না বোঝা হয়ে যেত, কষ্ট হয়ে যেত। বাবাজি আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ আপনি ফজর ফরজ নামাজ তাহাজ্জুদের নামাজটা ফরজ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার হাবিবের দোয়াটা আমি আল্লাহ কবুল করেছি। হাবিবরে আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হাবিব গো ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন, আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না। আমি আল্লাহ ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতিদের জন্য ওটা নফল করে দিলাম, বাড়তি করে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى আলি সাইয়্যিদিনা। হুজুর আমাদের ছেলেদের অনুরোধে দুটো একটি গজল জলসার সঙ্গে গজল বলে। उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है। तालिबू को भला किस, तालिबू को भला किस तरह चंद हो, जब का मतलूब उनका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे सय्यदिना मौलाना। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। हाय रे हाय, আশিকে রাসূলের কথা দেখেন, নবীর পাগল যারা হয়েছেন তাদের কথা। বাবাজি আমার এই কথা কারণ নয়, আমার আপনার পীর ও মুর্শিদ মুফতি বাংলা আসাম ফখরুল মুহাদ্দিসিন জুবতাতুল আরিফিন বাবাজি আমার আবু জাফর সিদ্দিকী মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর হাস্তি ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এত নবীর আশিক ছিলেন। বাবাজি এবং তিনি চাঁদা আশার বলে একটা কবিতার বই লিখেছে, ছোট্ট চেটি বই, আব্বাজানের লাইব্রেরিতে আছে। ও আমার আব্বাজানের ওই কবি, ওই বইটা দেখছিলাম, আরবিতে অনেকগুলো তার স্বরচিত কবিতা লিখেছেন, ফার্সিতে তিনি স্বরচিত কবিতা লিখেছেন, উর্দুতে তিনি স্বরচিত কবিতা লিখেছেন। কবিতা পড়তে পড়তে আমার চোখ এসে গেল, কবিতার মধ্যে দেখলাম হুজুর কেবলা লিখছেন, আল্লাহ গো আমি আবু জাফর, আমার দুনিয়া ভালো লাগে না, আল্লাহ গো আমাকে দুনিয়া ছেড়ে মদিনাতে নিয়ে চলুন, মদিনাতে নিয়ে চলুন। কেননা দুনিয়াতে যার কোনো সাহারা নাই, দুনিয়াতে যার কোনো ঠিকানা নাই, তার ঠিকানা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল বলছেন বাবাজি আমার, ছোড়ো দুনিয়া কা দার, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى आले सय्यिदिना। ও আমার আব্বা জানেরা,
নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, হাতে ধরে বলি, নবীর পাগল হন, নবীর পাগল হন। এই জীবনে যদি নবীকে না পান কিছুই হবে না, সব বেকার হবে। এই জন্য আশিক রাসূল বলছেন, জিন্দেগি ও হ্যায়, जिंदगी वो है जो यादें नबी में कटे, मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला कि इतना करम हो इसे, जिस पे मौला कि इतना करम हो इसे, फिर किसी की इनायत नहीं चाहिए, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার কৃষ্ণ মাটি গ্রামবাসী, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খানো করে শুনুন। জীবনে তো বহু স্বপ্ন দেখলেন, কত ভালো কত খারাপ স্বপ্ন দেখেছেন। একবার কি আমার নবীর স্বপ্ন দেখেছেন? দেখেছেন। নবী দিদার কি একবার আমাদের নসিব হয়েছে? যদি এই জীবনে নবীকে না দেখেন, এই জীবনের কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। আমার নবীর পাগল যারা হয়েছেন, নবী সাহাবা হুজুরদের মুহাব্বতের কথা শুনুন। একজন নবী সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে আমার নবীর দরবারে হাজির। আমি আম্মা জান তখন নবীর কাছেই ছিলাম। আমার নবী দুটো হাত ধরলেন, আকাশে দাইহি, দুটো হাত দুখানা জড়িয়ে ধরে কান্নাকান্নি করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হুজুর গো, আমি আমার জানের চাইতে, কলিজার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। ওয়া ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, হুজুর গো। ওয়া ইন্নী আকুনা ফি বাইতিকা, হুজুর গো, আমি যখন বাড়িতে থাকি, আমি থাকতে পারি না, পারি না, পারি না, পারি না, ফাযকুরুকা, সর্বদা আপনার চিন্তা আমার দিলের মধ্যে বিরাজমান, সর্বদা আপনার চিন্তা, আমি ব্যতিব্যস্ত, আপনার কথা আমার স্মরণে আসে, হুজুর গো। ফাসবারু হাত্তা আকুনা আনজুর ইলাইক, ফাসবারু হাত্তা আকুনা আনজুর ইলাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দিলের জ্বলন না মেটানোর জন্য আমি না থাকতে পেরে ছুটে ছুটে আপনার দরবারে হাজিরা দিই। আপনাকে না দেখা পর্যন্ত আমার মনের আশা মেটে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, নবী সাহাবা, নবী সাহাবীর মহব্বত কেমন দেখুন। এই কথা বলছেন, হাউ হাউ করে কান্নাকান্নি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একদিন আপনি তো ইন্তেকাল করবেন, আমরাও ইন্তেকাল করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন, হাবিবি রে, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, তারা আপনি সারা জীবন থাকবেন না, তারাও সারা জীবন থাকবে না। দুনিয়াতে কেউ কারোর জন্য চিরস্থায়ী নয়, দুনিয়া মুসাফির খানা, প্রত্যেককেই চলে যেতে হবে। আরে হাবিব আপনি জানিয়ে দিন। নবী সাহাবী আমার নবীর হাত খানা ধরে কান্নাকান্নি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে আমি আপনাকে না দেখে থাকতে পারি না, আমার মন খারাপ হলে ছুটে ছুটে আপনার দরবারে চলে আসি, আপনাকে দু নয়নে দেখে আমার দিলের পিপাসা মেটে, আমার দিলটা শান্তি হয়। হুজুর আপনি ইন্তেকাল করে গেলে আপনি তো জান্নাতে উঁচু মাকামে যাবেন, আর আল্লাহ জান্নাত তো ছোট জান্নাত নয়, আমিও জান্নাতে যাব। জান্নাত তো বিশাল বড়, কোথায় আপনাকে খুঁজবো? ও আমার আব্বা জানে না, জান্নাত আপনাদের কৃষ্ণ মাটির মতো ছোট্ট গ্রাম নাকি? কত বড় বলেন, জান্নাত বড় বলছেন, কত বড়? আর নজর খুলবে না? আচ্ছা আচ্ছা, ওদিক থেকে বলুন, জান্নাত কত বড় বাবা? জি হ্যাঁ রাইট, পৃথিবীর থেকেও বড়।
আল্লাহর কোরআন আল্লাহ জানাচ্ছেন জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাত হলো আসমান আর জমিনের দৈর্ঘ্য প্রস্থ যতটা, এর থেকেও জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ বেশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বিশাল জান্নাত। আমার নবী সাহাবী বলছেন হুজুর অত বড় জান্নাতে আমি আপনাকে কোথায় খুঁজবো? তখন আমার মন খারাপ হলে আমি জান্নাত খুঁজতে খুঁজতে তো আমার সময় চলে যাবে, আমি কেমন করে থাকবো হুজুর? আমি আপনার ছাড়া বাঁচবো না। আমার নবী এত ভালোবাসেন নবী সাহাবী। আমার নবী তখনও পর্যন্ত কোনো উত্তর দিচ্ছেন না। আমার নবী চুপ করে আছেন, কেননা আল্লাহর হুকুম ছাড়া আমার নবী তো কোনো কথা বলেন না, তাই তো নাকি? আল্লাহর হুকুম ছাড়া আমার নবী কোনো কাজ করেন না। আল্লাহর কোরআন করুন, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন নাতাকা ইয়ান্তিকু মানে কথা বলা। আল্লাহ বললেন আমার হাবিব আমার হুকুম ছাড়া কোনো কথা বলতেন না। ও আমার আব্বা জানে না আল্লাহ কি করছেন? নবী সাহাবীর মুহাব্বতটা আল্লাহ আসমান থেকে দেখছেন, আল্লাহ সব দেখতে পাচ্ছেন। আল্লাহ এবার কি করলেন? আল্লাহ বললেন যাও রে জিবরিল চলে যাও, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দিয়ে যাও। আমার হাবিব যেন এই আয়াতটা সাহাবীকে শুনিয়ে দেয়। আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমার নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই পাগল সাহাবীর জন্য আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, আপনি আয়াতে কারিমাটা পড়ে শুনিয়ে দিন, ওই সাহাবীকে সান্ত্বনা দিন। কেননা ও আপনাকে ভালোবাসতো মানে আল্লাহকে ভালোবাসতো। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ামাই ইতিউর রাসূলা ওয়ামাই ইতিউর রাসূলা ওয়ামাই ইতিউল্লাহ ওয়ার রাসূলা ওয়ামাই ইতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন হাবিবরে ওয়ামাই ইতিউল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আপনাকে ইতাআত করলো, আপনাকে যে মেনে নিল আপনাকে মেনে নেওয়া মানে আমাকে মেনে নেও। কেননা আমি আল্লাহ অন্যতে জানিয়ে দিয়েছি ওয়ামাই ইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আপনার আতাআতটাই আমি আল্লাহ আমার আতাআত হয়ে যান। হাবিবরে ও যেহেতু আপনাকে ভালোবেসেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন যারা আমার খাস নিয়ামতের অধিকারী হবে তার মধ্যে আপনি হলো শ্রেষ্ঠ। হাবিবরে ও যেহেতু আপনাকে ভালোবাসে আপনি জানিয়ে দিন হে সাহাবী চিন্তার কোনো কারণ নাই। হুয়া জান্নাতু মাই, আমি রাসূলুল্লাহ যেই জান্নাতে থাকবো তুমিও আমার সাথে সেই জান্নাতে থাকবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। বাবাজি আমার এখানে নবীর মুহাব্বতের দাম আছে না নাই? নবীর মুহাব্বত করার জন্য আল্লাহ পাক আয়াতে কারিমা অবতীর্ণ করে ওই সাহাবীকে সান্ত্বনা দিতে বলছেন। এই হুব্বে রাসূল মানে নবীর মুহাব্বত মানে আল্লাহর মুহাব্বত। সুতরাং এই নবীর মুহাব্বতের দাম অনেক। এই জীবনে আমার নবীকে একবার দেখলাম না, তার এই জীবন কি বৃথা, এই জীবন বেকার, এর কোনো মূল্য নাই।